তথাকথিত একটি অভ্যর্থনের কথা বললেও একটি অভ্যর্থনের যে বিষয়বস্তু, তার যে দর্শন, তার যে ম্যানিফেস্ট, তা আমাদের কাছে দৃশ্যমান নয়। আমরা এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষ, এদেশের দীর্ঘদিনের চেপে থাকা ক্ষোভ দুঃখের প্রেক্ষিতে বর্তমান সময়ে কোঠা বিরোধী আন্দোলন সহ বৈষম্য বিরুদ্ধে যে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখিয়েছিল এই যুব তরুণ সমাজ, তাদের ডাকে সাড়া দিয়ে এদেশের শ্রমজীবী এবং কৃষকরা অকাতরে জীবন দিয়েছে তাদের সন্তানেরা। আজকে তাদের শিক্ষার নিশ্চয়তা নাই, চিকিৎসার নিশ্চয়তা নাই, কর্মের নিশ্চয়তা নাই, বাসস্থানের নিশ্চয়তা নাই। এই মতো অবস্থায় আমরা যখন দিশেহারা, সম্প্রতি সময় আওয়ামী লীগ সরকারের আমলে একটি ষড়যন্ত্রমূলক সমকমিশন, সেই সমকমিশনকে আমরা না বলেছিলাম, যার বিরোধিতা করেছিলাম, আমরা বলেছিলাম আমাদের এদেশের সত্যিকারের শ্রমিক আন্দোলনের সঙ্গে যারা যুক্ত, যারা সবসময় রাজপথে থেকে শ্রমিক সেক্টর নিয়ে, শ্রমিকদের নিরাপত্তা নিয়ে, তাদের কর্মের নিশ্চয়তা নিয়ে নিয়োগপত্র, পরিচয়পত্র সহ সার্বিক শ্রম আইন বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রাম করেছে, তাদেরকে এই কমিশনে অন্তর্ভুক্ত করে একটা সত্যিকারের শ্রম আইন প্রণয়ন করা। আসলে এই সরকার মুখে যাই বলুক, কাজের বেলায় লবলঙ্কা, কথাটা পুরাতন হলো, বাস্তবে সত্য। এই সমগ্র যে কমিশন, এই কমিশনে যে শ্রম আইন ঘোষণা করেছে, সেখানে আইন শ্রমিকের জন্য এক ধাপ আগায় নেই, বরং কয়েক ধাপ পিছিয়ে গেছে। তাই এই মতো অবস্থায় আমরা চাই পুনরায় সত্যিকারীর একটা শ্রমিক সংগঠন, যারা শ্রমিক নেতা, শ্রমিক সেক্টর নিয়ে যারা কাজ করে, শ্রম আইন যারা বোঝে, এমন শ্রমিক নেতৃত্বের সমন্বয় করে একটা পুনরায় শ্রম কমিশন গঠন করে এদেশের প্রগতিশীল জাতীয় গণতান্ত্রিক শ্রম আইন, আইএলও কনভেনশন মেনে একটা সত্যিকারের শ্রমিক আইন প্রতিষ্ঠিত করবার আহ্বান জানিয়ে আমি এবারে বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি।